শঙ্কর ঘোষ, আপনাকে এখানে এবং রাজ্যের বিধানসভায় মাঝে মাঝে নানা কটাক্ষ শুনতে হয়। পাহাড়ে কি হচ্ছে, উত্তরবঙ্গ আপনারা আলাদা রাজ্য করার দাবি তোলেন কিনা, আপনারা উন্নয়ন নিয়ে কথা বললেই বলে ভাগ রাজ্য ভাগ রাজ্য ভাগ। রাজ্য তো মাথার থেকে নয়, পেট থেকে ভাগ করার চক্রান্ত চলছে, এটা অধীর রঞ্জন চৌধুরী বলছে। শঙ্কর ঘোষ, প্রথম যেটা আমি বলবো যে এই গুরুত্বপূর্ণ আলোচনায় একটি বিষয় কিন্তু আমাদের বারবার করে ভাবাচ্ছে, সেটা হচ্ছে সংখ্যা তত্ত্বের হিসাব। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস, যদি আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দেখি বা সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসকে দেখি, এদের মূল ভোটাধার তৈরি করবার ক্ষেত্রে আমরা বারবার করে দেখছি যে মুসলিম জনগোষ্ঠী যেখানে বেশি, তাদের প্রভাব এবং তাদের ভোটকে সুরক্ষিত করবার চেষ্টা সর্বোপরি, যদি বলা যায় কেরালার ওয়ার্নারে গিয়ে রাহুল গান্ধীর দাঁড়ানো, প্রিয়াঙ্কা গান্ধীর দাঁড়ানো, এই সবটাকে দেখে আমি ব্যক্তিগতভাবে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে, একদিকে যেরকম আমাদের প্রতিবেশী রাষ্ট্রে হিন্দু বিদ্বেষ আসলে যে ভারত বিদ্বেষের নামান্তর, এবং আমাদের নিজেদের রাজ্যে যদি আমরা সেটাকেই দেখি যে তৃণমূল কংগ্রেসের বিজেপি বিদ্বেষ আসলে ভারত বিদ্বেষের নামান্তর, দুটো কিন্তু এক জায়গায় চলে আসে। আজকে অধীর চৌধুরী যে কথাটা বলছেন, সেখানে দাঁড়িয়ে আমি এই কথাটা বারবার করে বলার চেষ্টা করেছি বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে। আমি চন্দনদাকেও একথা বলবো যে পুঁথিগত শিক্ষার বাইরে গিয়ে একটা বাস্তবের অভিজ্ঞতাও আমাদের জীবনকে কিছু শিক্ষা দেয়। সেই শিক্ষায় কিন্তু আমরা প্রতি মুহূর্তে এটা বুঝতে পারছি যে আশঙ্কার কতগুলো কারণ ইতিমধ্যেই দানা বেঁধেছে। একসময় যে বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদ নিয়ে দেশটাকে তৈরি করেছিল, আজকে সেখানে মুসলিম জাতীয়তাবাদ কোন জায়গায় পৌঁছেছে যে যারা ওই দেশের জন্ম দিয়েছে সেই দেশের বিরোধিতায় রাস্তায় নেমেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই জিনিস ঘটবে। আমি বারবার করে একথা বলছি যে অধীর চৌধুরী যে বক্তব্য রেখেছেন, পরে তার ক্ল্যারিফিকেশনের স্টেটমেন্টে আমি যাব না, আমি আপনাদেরকে স্মরণ করাবো সাম্প্রতিক অতীতে আমি এক্ষুনি দেখছিলাম যে ফিরাদ বাবু তিনি আবার কতগুলো কথা বলেছেন, সংখ্যাগরিষ্ঠ বা আমরাই সংখ্যাগরিষ্ঠ হব, সংখ্যাগরিষ্ঠের থেকেও সংখ্যাগরিষ্ঠ হব। ইন্ডি জোটের দুই প্রধান পার্টনার, মানে দুজন কে মুখ হবে তাই নিয়ে যারা লড়াই করে, আমি একটা কথা এই প্রসঙ্গে বলতে চাই। আপনারা হয়তো এটা বুঝতে পারছেন না, বা ফিরাদ বাবু বা তার এই যে স্টেটমেন্ট বারবার করে পাল্টি খাওয়া, এর পেছনে রয়েছে ইন্ডি জোটের অন্যতম মুখ। কোনো পাল্টি খাননি শঙ্করবাবু, আমি একটু কোনো পাল্টি খাননি। শুনুন কত ভয়ঙ্কর কথা ফিরহাদ হাকিম আজকে বলছেন, তার কথা বিকৃত করা হয়, টেলিভিশন চ্যানেলগুলো লাইভ বসে থাকে অ্যাজ ইফ তিনি বলেন, কথাটা বিকৃত করে লাইভে যায়, তিনি যা বলেন সেটা যায় না। এক, অমিত মালবের নাম নিয়েছেন, আমি সেটাতেও যাচ্ছি না, বিজেপির রাজনৈতিক ব্যাপার। তারপরে যেটা বলেছেন, আমি কারোর কাছে মাথা ঝোঁকাবো না। শুনুন ভালো করে, এরা আম্বেদকরের জন্য আবার নাকি নোটিশ ফুটিশ দেয় পার্লামেন্টে। আমি কারোর কাছে মাথা ঝোঁকাবো না, একমাত্র আল্লাহর কাছে মাথা ঝোঁকাবো। আমি চ্যালেঞ্জ করছি শঙ্করবাবু, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবিরদের চ্যালেঞ্জ করছি। আমি বলছি, আমি আগে একজন ভারতীয়, তারপরে একজন হিন্দু, তারপরে একজন হিন্দুদের মধ্যে যদি কোনো সাবকাস্টের জায়গা থাকে, যদিও আমি তাতে বিশ্বাস করি না সেটা, তারপরে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরা কেউ একজন আমাকে বলে দেখান ওরা আগে একজন ভারতীয় তারপরে একজন মুসলমান। সংবিধানের আগে আল্লাহর নাম মুখে আসছে কেন? আল্লাহর নামে শপথ নিয়েছেন? আপনার মনে হয় ওনার যদি উত্তর দেওয়ার ছিল, আপনি বলতে পারতেন আমি আম্বেদকরের নামে শপথ নিচ্ছি, আমি আম্বেদকরের নামে শপথ করে বলতে পারি আমি দেশের সংবিধান মানি, আমি বৈষম্য মানি না। বলেননি কিন্তু শঙ্করবাবু, উনি একটুও নড়েননি, উনি নড়ার ভান করছেন। আমি এই জায়গাটাই আসতে চাইছি, এটা তৃণমূল কংগ্রেস, আমি জানি না কংগ্রেস সেই চক্রান্তের মধ্যে, পরিকল্পিত চক্রান্তের মধ্যে দাঁড়িয়ে আছে কিনা। ফিরহাদ হাকিমকে দিয়ে একটা বার্তা দেওয়া হচ্ছে মুসলিম জনগোষ্ঠীর কাছে, সেই বার্তাটাকে দেওয়ার পরে আবার সেই বার্তাটাকে খণ্ডন করানোর জন্য তথাকথিত এই রেকটিফিকেশনগুলো বলা হচ্ছে। এই যে বাবু এবং সোনা, আজকে তোমাদের এখানে এসে একটি ছেলের সাথে পরিচয় হলো যে এই ওর নামই হচ্ছে বাবু সোনা। অর্থাৎ একদিকে মুসলিম জনগোষ্ঠী, তারা যদি সোনা হয়, তাহলে এই চন্দনদা বা অনির্বাণদের মতন যারা বাবু, সকল ধর্মনিরপেক্ষ, এই দুটোকে সামনে রেখে এই যে ভোটের যে রাজনীতি করা হচ্ছে, সেই রাজনীতি পশ্চিমবঙ্গকে আরেকবার আমি বলতে চাই যে পশ্চিম বাংলাদেশ করবার যে পরিকল্পিত চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্তে তৃণমূল কংগ্রেসের সাথে
কংগ্রেসও এখানে জড়িয়ে যাচ্ছে কিনা সেটার মনে হয় কংগ্রেসের সুব্রত আলোচনা মৈত্র, হওয়া দরকার। বহরমপুরের বিজেপি বিধায়কের কথা আমি বলেছিলাম, চিঠি লিখেছিলেন কেন্দ্র সরকারকে, অনেক কথা হয়েছিল, এই তো বিজেপি মানেই বাংলা ভাগ, বাংলাকে একসঙ্গে দেখতে পারে না। আজকে অধীর রঞ্জন চৌধুরী বলছে ভয়টা কোথায়, শুধু বাংলা ভাগ বলছেন না, বলছেন দেশ ভাগের ষড়যন্ত্র আছে, সিরিয়াস থ্রেট। বাকি 5টা জেলাতে হেরে যাওয়া কংগ্রেস বা তৃণমূল সাংসদদের, মানে ছিলেন আগে বা বাম, এখনো কাউকে পাইনি, কারোর স্বীকারোক্তি পাইনি, তাদের কতদিনে বোধোদয় হবে জানি না। মণিশঙ্কর বাবু, সুব্রত মৈত্রের কথা যে মিথ্যে ছিল না, রাজনৈতিক ছিল না, সাম্প্রদায়িক দোষে দুষ্ট ছিল না, এবং নির্দিষ্ট কোনো কার্ড খেলার জন্য ছিল না, সেটা আজকে অধীর চৌধুরীর কথা প্রমাণ। আপনি মানেন কি মানেন না? না, আমি বলছি যে শঙ্করবাবু যে কথাগুলো বলল, যে পুঁথিগত বিদ্যায় না গিয়ে কিছু বাস্তবসম্মত কিছু জ্ঞান যদি না থাকে, তাহলে কিন্তু এরকম প্রবলেমগুলো হয়। আমরা বাস্তবসম্মত আমরা জ্ঞান দেখেছি অনেক। আমি বাস্তব বাইটটা নিয়েই তো করছি। না, অধীর রঞ্জন চৌধুরী বাস্তব বাইট, কোনো পুঁথিতে পাইনি। দেখুন, বাস্তবে এই যে আপনি বললেন না যে কাউকে আগে কেউ ভারতীয় বলুক, কেউ বলছে না, আগে আল্লাহর নাম করছে, ভারতীয় বলছে। দেখুন, আরে যে দল আম্বেদকর নিয়ে নোটিশ দেয়, আমি জানবো সেই দলের মন্ত্রী অ্যাটলিস্ট বলবে আম্বেদকরের নামে শপথ করছি। আমি বলছি স্বাধীন একটা, আমি তো বলতে পারি, একটা মানুষের, আমার কোনো সমস্যা নেই, আম্বেদকর বৌদ্ধ ছিলেন, আমি বলতে পারি আম্বেদকরের নামে শপথ করছি। বড় অধীর রঞ্জন চৌধুরী বলতে পারেন, কিছু জিনিসগুলো শুধুমাত্র কনভেনশনাল শিষ্টাচার মেনে কিছু জিনিস আপনি পালন করেন, সব কিছু বইয়ে দেখে বা সিস্টেমেটিক্যালি কিছু হয় না। সেই রীতিনীতিটা যখন স্বাধীনতার এত বছর থেকে হয়ে আসছে, সব কিছু আপনি খোলনলচে চেঞ্জ করবেন, সেটা তো হয় না। সেটা চেঞ্জ করতে গেলে তারা সমস্যা আসবে। বাস্তবসম্মত যে জ্ঞান বলছে সেগুলো মানুষ দেখতে পাচ্ছে। বাস্তবসম্মত জ্ঞানটা কি? বাস্তবসম্মত 70% বাড়তে থাকবে, বাংলাদেশের গর্বে চলে যাবে, আমরা বসে দেখব। মসজিদের অর্ডারটা দেওয়ার পরেই কেউ এমপি হয়ে যাচ্ছে, কেউ আজ চন্দ্রচূড় শুনছি ন্যাশনাল মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হয়ে যাবেন, কেউ আবার অর্ডার দেওয়ার পরে রাজ্যপাল হয়ে যাবেন। আম্বেদকরকে নিয়ে নোটিশ দিয়ে আল্লাহর নামে শপথ করছে। প্রবলেমটা হচ্ছে কি জানেন, এখন কেউ আম্বেদকরকে নিয়ে নোটিশ দিচ্ছে সংসদে, আল্লাহর নামে শপথ করছে, আম্বেদকরের নামে শপথ করতে পারছে না। যখন বলছেন এই কথাগুলো, তখন এই কংগ্রেসের লোক, এই অধীর চৌধুরী বলছে ঘাট ধাক্কা থেকে ওকে বার করে দেওয়া উচিত। আর অধীর চৌধুরী যখন কথাগুলো বলছেন, তখন আবার এনারা বলছেন না, ওটা ওইরকম ভাবে বলেনি। তা আমরাও তো বলছি ফিরহাদ হাকিম ওইরকম ভাবে বলেনি, তার কোনো মেন সিরিয়া ছিল না, তার মধ্যে কোনো মানে দেশের বিদ্রোহের ঘোষণা ছিল না, তিনি সিম্পলি একটা বলেছেন। কিন্তু মেন হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব মেজরিটি না থাকার ফলে সবকিছুতে চুপ করে আছেন বলে, বিদেশ নীতিতেও চুপ করে আছেন বলে, এইসব সবাই না, এটা বিদেশ নীতির বিষয় নয় মণিশঙ্কর বাবু, এটা একেবারে স্বরাষ্ট্রনীতির বিষয়। আমি স্বরাষ্ট্র থেকেই শুরু করতে চাই। বিদেশ আছে, জিন্নাত ছেলে মেয়েদেরকে তো আমরা নানাভাবে শিক্ষা দিচ্ছি, সেটা না, আমি এনি ক্রেডিট ফ্রম দ্য চন্দন বাবুস পার্টি, কংগ্রেসও দিয়েছে, কংগ্রেস দীর্ঘদিন দেশ শাসন করেছে, জিন্নাত ছেলে পিলেদের বহুবার শিক্ষা দিয়েছে, আমি সেটা নিয়ে কোনো কথাই বলছি না। ওখানে আমরা একজোট হয়ে আছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।